এরপরে জনাব শাকির আহমদ সাহেব আমাদের মোল্লাজি সাহেবকে, জনাব হাজি শহীদুল্লাহ মানি সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন। একটু ওইদিক ফিরুন, তাহলে ক্যামেরাটা ওইদিকে আছে, সামনে ক্যামেরা লাগানো আছে, লাইভ চলছে, আমাদের মায়েরাও দেখছেন। জনাব শাকির আহমদ সাহেবকে আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকে 2-4টে কথা বলার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। দেখো, আমরা তো জানি আপনারা যেভাবে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাকে দোয়া আশীর্বাদ দিয়ে যে জায়গাটায় পৌঁছে দিয়েছেন, তো আজকে এই মাইপাড়া দিনিয়াত মোনাজের বক্তব্যের জলসায় উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আজকে আমরা তো সবসময় রাজনৈতিক মঞ্চে গিয়ে আমরা অ্যাটেন্ড করি, রাজনৈতিক কথা বলি, কিন্তু আজকে তো এই প্রোগ্রামটা সত্যি আমাদের ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক অনুষ্ঠান, তো 2-4টে ইসলামিকই কথা বলি। যেভাবে আমাদের মালিপাড়ায় এই দিনিয়াত প্রোগ্রামটাই আমাদের এলাকার কম বেশি প্রায় 700 বাচ্চা পড়াশোনা করছে, কারণ আমরা জানি আমাদের এলাকায় অনেক প্রচুর বাচ্চা আছে। এই 700টা যেন আগামী দিন 7000 হয়ে দেখাতে পারি, সেই নিজেদের এইটাকে চেষ্টা করতে হবে, যাতে আমাদের বাকি বাচ্চারা কেন পড়তে যাবে না। কেন আমরা জানি এই দিনিয়াতটা আমরা আগামী দিন এই ধর্ম, আমাদের মুসলিম ধর্ম কিভাবে প্রচার করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, সবটাই এই দিনিয়াত থেকে শেখানো হচ্ছে। তাই শুধু এই 700 বাচ্চা করলে হবে না, আমরা সকলে মিলে সবাই চেষ্টা করবো আমাদের এলাকায় যত বাচ্চা আছে আগামী দিনে সব বাচ্চাকে আমরা একইভাবে শেখাতে পারি, মানুষের সঙ্গে কিভাবে মিশতে পারি, কিভাবে দিন ইসলাম মানুষের বাইরে ছড়াতে পারি, আমাদের চেষ্টা করতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে কেমন করে, সবটাই এই দিনিয়াত থেকে শেখানো হয়। সব থেকে বড় ধন্যবাদ জানাবো যেসব হুজুররা, আমাদের ইমাম সাহেবরা এই দিনিয়াত সবথেকে বড় কথা, এই হুজুরা যারা আমাদের ইমাম সাহেবরা এই বাচ্চাদের শিক্ষাটা দিচ্ছে, ওনাদের তো যত ধন্যবাদ জানাবো কম হয়ে যাবে। আর এই শুধু বাচ্চাদের জন্য না, বাচ্চারা তো শিখছে, কিন্তু আমরা এই আগামী দিন আমরা যারা পুরাতন, আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমরা জানি আমাদের সেই সময় এরকম দিনিয়াত প্রোগ্রাম ছিল না, বা দিনিয়াতের যেই আমাদের শেখানো হওয়ার জায়গা, এরকম অনুষ্ঠানের জায়গা ছিল না। আমরা বড়রাও কিন্তু অনেকে এইভাবে যেভাবে বাচ্চারা শিখছে, আমরা অনেকে এই অজানা হয়ে গেছে এই জায়গা থেকে। তো বড়দেরও জায়গা করে রেখে দিয়েছে, হয়তো লজ্জার কোনো ব্যাপার নেই, শিক্ষার কোনোদিন শেষ হয় না, শিক্ষা আমাদের নিতে হবে। আপনারা বড়রাও যোগাযোগ করবেন, বড়দেরও শেখাবার জায়গা আমাদের আলাদাভাবে করে রেখে দিয়েছেন। মহিলাদেরও জন্য জায়গা করে রাখা আছে, পর্দাশীল জায়গা রাখা আছে, নিশ্চয়ই মহিলাদেরও জায়গা করে নেবে, নিশ্চয়ই ওনারা সবাইকে শেখাবে। আমি আর বেশি কিছু বলবো না, কেন বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে, আমরা সবাই বাচ্চাদেরই এই অনুষ্ঠানটা দেখবো। আমি ছোট্ট